হ্যালো এভরিওয়ান, আজকের ব্লগটা অনেক বেশি সুন্দর কারণ আজকে আমরা সবাই মিলে যাচ্ছি আমার মেজো খালার বাসায় একটা ফ্যামিলি গেট টুগেদারে। ফ্যামিলির সবাই অনেক দিন পর একসাথে হয়েছে, তাই পুরো পরিবেশটা অনেক এনজয়েবল। আজকের ব্লগে তোমাদের দেখাবো আমাদের পুরো গেট টুগেদারের কিছু সুন্দর মুহূর্ত, ফ্যামিলির সাথে আড্ডা, খাওয়া দাওয়া আর সেই ছোট ছোট মোমেন্টগুলো যেগুলো আসলে ফ্যামিলি গ্যাদারিংকে আরও স্পেশাল করে তোলে। সত্যি বলতে এমন সময়গুলো অনেক ভ্যালুয়েবল। সবার ব্যস্ত জীবনের মাঝে একসাথে গল্প করা আর কিছু ভালো সময় কাটানোর মাঝে আলাদা একটা শান্তি লাগে। আজকের দিনটা শুধু একটা গেট টুগেদার না, বরং এমন কিছু মুহূর্তের সময় যেগুলো হয়তো খুব সাধারণ মনে হবে কিন্তু বছরের পর বছর মনে থাকবে। কারণ দিনের শেষে আমরা আসলে জায়গা বা অনুষ্ঠান মনে রাখি না, মনে রাখি মানুষগুলোকে আর তাদের সাথে কাটানো সুন্দর সময়গুলোকে। আজকের গেট টুগেদারের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলোর মধ্যে একটা ছিল যখন আমরা যাওয়ার কিছুক্ষণ পরেই আপু আর ভাইয়া চলে আসলো। সত্যি বলতে ওদের আসার সময় পুরো পরিবেশটা আরো বেশি সুন্দর হয়ে গিয়েছিল। আদরের নয়ন চলে আসছে। ক্রেডিট বাই মি। থ্যাংক ইউ। সবাই কোলে নিয়ে নাচো। ইয়েস। রোকে কই। আর সবাই যে আপুকে দেখে এত খুশি হয়েছিল তারও কারণ আছে। আপুর বিয়ের পর এই প্রথম আমরা সবাই একসাথে হয়েছি, তাই অনেক দিন পর সবাই মিলে বসে গল্প করা, মজা করা, সুন্দর কিছু সময় কাটানো আর সবার জন্যই অনেক স্পেশাল ছিল। আপনাদের তানিয়া আমাকে শরবত দেয় নাই, মিথ্যা কথা, গিলে ঢিলে এখন আসছে না, খাইছে আমাদের দেয় নাই, উল্টা আরো আমার জামাই থেকে ও হাফ ভাঙতেছে। আমার জামাইকে আপ্যায়ন করতেছে, ক্যামেরাম্যান বানিয়ে দিছে আমাকে। গাইস আমি ব্লগার, আমাকে বানিয়েছে আমার আব্বা, বানিয়েছে শ্বশুর, সার্ভ করছে শালি। ম্যাডাম আপনি ও থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ তোরা কি করছিস? সুন্দর মোমেন্ট, পরিচয় করতে আমি সারে হ্যাঁ দোয়া কর, কান্দন ওনাকে জোর করে পিকচার তুলে দেওয়া হচ্ছে, বাট উনি রোবটের মতো স্টিল দাঁড়িয়ে আছে, কোনো হাসতেছে না কিছু না, তবুও আমি জড়ায় দেই। এর মধ্যে আপু আমাকে ব্লগ নিয়ে কি যেন আইডিয়া দিচ্ছিল, তারপর এসব নিয়ে আমরা বেশ গল্প করছিলাম। আর মজার ব্যাপার হচ্ছে ওই সব কথা শুনতে শুনতে আমি ভাইয়াকে শরবতও সার্ভ করছিলাম। এদিকে ব্লগ প্ল্যানিং আর এদিকে ফ্যামিলির সবার সাথে সময় কাটানো, দুইটা একসাথে চলছিল। খাওয়ার জন্য প্রিপারেশন। তারপর কিছুক্ষণ পরেই সবাই লাঞ্চ করতে বসে গেলাম। আর আজকের খাবারের কথা আলাদা করে বলতেই হয়, আম্মু আর খালামণিরা মিলে এত রকমের আইটেম রান্না করেছিল যে দেখেই খিদে বেড়ে যাচ্ছিল। সত্যি বলতে যখন ভিডিও এডিট করছিলাম তখন ওই খাবারগুলোর ভিডিও দেখে আমার খেতে ইচ্ছে করছে। হোমমেড খাবারের যে আলাদা একটা মজা আছে সেটা আসলে বলে বোঝানো যাবে না। এখান থেকে যদি মাদারুন দুইটা নিয়ে নেয় তাহলে কয়টা হবে? লাঞ্চের পর সবাই একটু রেস্ট নেবে বলে বসেছিল, কিন্তু সেই পরিকল্পনা বেশিক্ষণ টিকেনি। কারোর ঘুম আসার আগেই তাসনিয়া রাজাইরা গল্প শুরু হয়ে গেল। আর সেই গল্প শুনতে শুনতে আমাদের হাসতে হাসতে অবস্থা খারাপ এক একজনের। করতে শেষ, আর এইখানে দেখেন এখনো সকালে নাস্তাই খেলাম না, ওরা লাঞ্চ করতেছে। আল্লাহ আমি কই যাব? আল্লাহর গায়ে হয়তো না, আমি যাব বুঝতো চাইতেছি। ওয়েট পর বিকেলের দিকে ভাইয়ার বাইক নিয়ে আমরা বাজারের দিকে বের হলাম। একটু ঘোরাঘুরি করার পর ভাইয়া সবার জন্য আইসক্রিম ট্রিট দিল। আর এই তো বরাবরের মতন আইসক্রিমগুলো আমি সবার হাতে হাতে দিচ্ছিলাম। ছোট একটা ট্রিট হলেও সবার খুশি দেখে মনে হচ্ছিল অনেক বড় কিছু পেয়েছে। দোয়া করে আল্লাহ ভালো রাখে। তোমার আর টানতে বড়
আসলে এমন আনন্দ করার জন্য কোনো বিশেষ প্রোগ্রাম বা অকেশনের দরকার হয় না। আমরা সবাই একসাথে হলেই পুরো বাড়ি মাথায় তুলে ফেলি, আড্ডা হাসি গল্পের মধ্যেই সময় কেটে যায়। তখন মনে হয় যেন কোনো বিয়ে বাড়ি বা বড় কোনো অনুষ্ঠান চলছে। ফ্যামিলির সাথে কাটানো এই মুহূর্তগুলোই আসলে সবচেয়ে বেশি স্পেশাল, আর এই স্মৃতিগুলোই সবচেয়ে বেশি দিন মনে থাকে। গাইস দেখো গাইস দেখো আমাদের আর একটা আম্মু। সো এবার আসি সবচেয়ে স্যাডেস্ট পার্টে। সারাদিন এত হাসি আনন্দের পর এখন সেই সময় যখন আপু আর ভাইয়া বাসায় চলে যাবে। সত্যি বলতে এই মুহূর্তটা আমার কাছে পুরো দিনের মধ্যে সবচেয়ে বেশি ইমোশনাল ছিল, কারণ আপুর বিয়ের পরে প্রথম আমরা সবাই এভাবে একসাথে হয়েছিলাম, আর এখন আবার সেই সুন্দর সময়গুলো শেষ হয়ে যাচ্ছে। আগে যেখানে আপু আমাদের সাথেই থাকতো, এখন ওর নিজের একটা নতুন পরিবার, নতুন ঠিকানা। এটা মেনে নেওয়া যতটা সহজ মনে হয়, বাস্তবে হয়তো ততটা না। তবে এটাই হয়তো জীবন, প্রিয় মানুষদের সাথে সুন্দর কিছু সময় কাটাই, অনেক স্মৃতি তৈরি করি, তারপর সেই স্মৃতিগুলোকে নিয়ে আবার পরে দেখার জন্য অপেক্ষায় থাকি। অ্যান্ড দেন দেখতে দেখতে চলে আসলো পরের দিন সকাল। মনে হচ্ছিল যেন এই তো একটু আগে এখানে এসেছি, কিন্তু সময়টা এত তাড়াতাড়ি কেটে যাবে যে বুঝতেই পারলাম না। আর এইভাবেই শেষ হচ্ছে আজকের ব্লগ। আশা করি তোমরা আমাদের এই ছোট্ট ফ্যামিলি গেট টুগেদার মুহূর্তটা অনেক উপভোগ করেছো। দেখা হবে আবার নতুন কোনো ব্লগে। আল্লাহ হাফিজ।